হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হচ্ছে যারা টেলিটকের বর্ণমালা এবং আগামী সিম নিতে চাচ্ছেন, এই দুটি সিমের মধ্যে খুব কম কল রেটে কথা বলা যায়, যার ফলে অনেকেই এই দুটি সিমের ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভিডিও করার জন্য। তাই আমি আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে বলে নেই এই আগামী এবং বর্ণমালা সিম দুটির মধ্যে পার্থক্য। বর্ণমালা সিমটি হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট তারা রেজিস্ট্রেশন করতে পারবেন, অর্থাৎ যাদের এসএসসি কমপ্লিট করা আছে, তারা মানে মাধ্যমিক কমপ্লিট করা আছে, তারা আপনারা বর্ণমালা সিমটি যে কেউই নিতে পারবেন আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে। আর আগামী সিমটি হচ্ছে শুধুমাত্র যারা এসএসসিতে জিপিএ 5 পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছেন তাদের জন্য। তো আগামীতে একটু ফ্যাসিলিটিস বেশি বর্ণমালার তুলনায়, যার ফলে আমি সাজেস্ট করব যাদের গোল্ডেন বা এ প্লাস আছে এসএসসিতে তারা অবশ্যই আগামী সিমটি নেবেন। তো এই দুটি সিম নিতে হলে প্রায় একই রকম প্রসেস অবলম্বন করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের এই সিম দুটি কালেক্ট করতে হবে বা আপনারা কিভাবে এই সিম দুটি নিতে পারেন। তো এই সিম দুটি সচরাচর আমরা যেভাবে ভোটার আইডি কার্ড দিয়ে সিম তুলি ওইরকম না। বিষয়টি হচ্ছে আপনাদের প্রথমে ওয়েবসাইটে ঢুকে আপনাদের এই সিমের দুটি রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করতে হবে। আজকে সেটি দেখাবো। প্রথমে আপনারা রেজিস্ট্রেশনটি করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাদের একটি ফিরতি মেসেজ পাঠানো হবে। সেই মেসেজটি নিয়ে আপনারা কাস্টমার কেয়ারে চলে যাবেন এবং সাথে অবশ্যই এনআইডি কার্ড এর ফটোকপি এবং আপনার এসএসসির মার্কশিট নিয়ে যাবেন। তো চলুন দেখা যাক আজকের এই ভিডিওটা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বর্ণমালা সিম এবং আগামী সিম। তো প্রথমে আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে সার্চ দিচ্ছি যে টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন, এটার মধ্যে ঢুকলাম। তো প্রথমে যেটা ছিল ওইটার মধ্যে ঢুকলাম আগামী সিমের। এখানে দেখতে পাচ্ছেন আগামী সিমের ফ্যাসিলিটিস গুলো। এখানে সব কিছু দেওয়া আছে। টেলিটক থেকে টেলিটকে 45 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। টেলিটক থেকে আদার্স যেই নাম্বার আছে সেখানে আপনি 45 পয়সায় কথা বলতে পারবেন। ভিডিও কলে 45 পয়সায় কথা বলতে পারবেন। 10 সেকেন্ড পালস আছে। টেলিটক থেকে টেলিটকে 25 পয়সা বাংলা এসএমএস, এবং টেলিটক থেকে আদার্সে 50 পয়সা ইংলিশ এসএমএস। তো এরকম ফ্যাসিলিটিস অনেক আছে। আপনারা ডাটা ট্র্যাফিক দেখতে পাচ্ছেন 1 পয়সা পার 15 কেবি। আর আপনার এই আগামী সিমটি রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন সিমটি উঠাতে যাবেন কাস্টমার কেয়ারে তখন আপনাকে 100 টাকা পে করতে হবে। আর আপনারা ফার্স্ট এই সিমটি নেওয়ার পরে 100 টাকা রিচার্জ করলে পরে আপনি 100 মিনিট পাবেন, 100 এসএমএস পাবেন এবং 5 জিবি পাবেন, যার মেয়াদ হবে 30 দিন। তো চলুন আজ এখন দেখি কিভাবে আপনারা এই সিমটি রেজিস্ট্রেশন করবেন। তো আপনাদের প্রথমেই মেসেজ বক্সে যেতে হবে। মেসেজ বক্সে যাওয়ার পরে আপনাদের অবশ্যই একটি যে যে কারো হোক, আপনার পরিচিত যে কেউই হয়তো টেলিটক সিম ইউজ করে, আপনারা তার টেলিটক সিমটি ব্যবহার করে তার মেসেজ বক্সে গিয়ে আপনারা এই প্রসেসে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে টাইপ টাইপ করবেন আগামী। দেখতে পাচ্ছেন আগামী লিখবেন, প্রথমে সবগুলো বড় হাতের হবে। আগামী লেখার পরে স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনার বোর্ডের, আপনি যে বোর্ড থেকে পাস করেছেন
সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর আপনারা টাইপ করবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন MYM, আগামী স্পেস MYM লেখা আছে। MYM মানে হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এরপরে আপনারা এসএসসি রোল নাম্বার, আপনার প্রবেশপত্র বা মার্কশিট অনুযায়ী এসএসসি রোল নাম্বারটি বসিয়ে দিবেন টাইপ করে। এরপরে আপনার এসএসসি যে পাসিং ইয়ার, এটা আপনি ওই মার্কশিট অথবা সার্টিফিকেটের মধ্যেই পাবেন। এরপরে আপনার একটি কনফার্মেশন বা আপনার একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। তো এভাবে এসএমএসটি সাজিয়ে আপনি 16222-তে পাঠাবেন। 16222-তে পাঠানোর পরে আপনাকে একটি ফিরতি মেসেজ দেওয়া হবে। এভাবে আপনার সিমটি আপনি কালেক্ট করতে পারবেন। সেখানে একটি ওটিপি দেওয়া থাকবে, সেই ওটিপি অবশ্যই কাস্টমার কেয়ারে দেখাতে হবে। তো এভাবে আপনি আগামী সিমটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখন আমরা দেখি বর্ণমালা সিম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো বর্ণমালা সিমটির ফিচার্সগুলো দেখে নিন। ছাত্রছাত্রীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ। বর্ণমালা সিমটিও ভালো। আপনারা এই বর্ণমালা সিমটা সবাই নিতে পারবেন যাদের এসএসসি মার্কশিট আছে। তো বর্ণমালা সিমটির একই প্রসেসে আপনারা সিমটি কালেক্ট করতে পারবেন। প্রথমে আপনাদের মেসেজ অপশনে গিয়ে টেলিটক নাম্বার থাকতে হবে আপনার, যে কারো টেলিটক নাম্বার দিয়ে অবশ্যই সেন্ড করবেন, তাহলে আপনার এসএমএসটি খুব তাড়াতাড়ি প্রক্রিয়াধীন হবে এবং সেই মেসেজটি কার্যকারিতা বেশি থাকবে। তো এখানে অনেক সময় লেখা থাকে যে অবশ্যই টেলিটকের মাধ্যমেই এই মেসেজটি করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার মেসেজটি কিভাবে করবেন। প্রথমে আপনারা মেসেজ বক্সে যাওয়ার পরে BOR লিখবেন এবং আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডের নামের 3 অক্ষর দিয়ে দিবেন। যেমন এখানে ময়মনসিংহ বোর্ড, তাই MYM দিয়ে দিয়েছি। তো এরপরে এসএসসির যেই আপনার এসএসসির যে রোল নাম্বারটা দিয়ে দিবেন। রোল নাম্বার দেওয়ার পরে এসএসসির যেই আপনি যে সালে পাস করেছেন আপনার ওই সালটা দিবেন। সেটা আপনি আপনার মার্কশিট অথবা সার্টিফিকেটে দেখতে পাবেন। এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আপনার কন্ট্যাক্ট বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে সেই নাম্বারটি দিয়ে আপনি 16222-তে পাঠিয়ে দিবেন। এভাবে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আপনাকে একটি ফিরতি ওটিপি দেওয়া হবে, যার মাধ্যমে আপনি সেটি কাস্টমার কেয়ারে নিয়ে যাবেন। আমি আবারও বলছি, কাস্টমার কেয়ারে সেই ফিরতি যে মেসেজটি আসবে সেখানে একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটি সহ আপনাকে এনআইডি, আর এনআইডি যদি না থাকে অন্য কারো নামে আপনি নিতে পারবেন, কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে নেওয়া যাবে না। তো এনআইডি যার অন্য কারো আপনার বাবা মা যারই থাকুক না কেন, আপনি সেই এনআইডি দিয়ে আপনি সিমটি কালেক্ট করতে পারবেন। কিন্তু যাদের এনআইডি হয়েছে তারা অবশ্যই এনআইডি কার্ড সাথে নেবেন, ফটোকপিটা, আর আপনার এসএসসি মার্কশিটটা নিয়ে যাবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার এই খুবই অল্প রেটের এই বর্ণমালা সিমটি আপনি খুব সহজে কালেক্ট করতে পারবেন।
যার ফলে আপনি অনেক বেনিফিটেড হবেন। আপনি যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লাই করতে গেলে আপনার যে কোনো কিছুতেই আপনার এই টেলিটক সিম লাগে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর কল রেট খুবই কম, যার ফলে আপনি আদার্স অপারেটরের তুলনায় এই সিমটি আপনি ইউজ করলে খুব বেশি উপকৃত হবেন এবং লাভবান হবেন। আর আপনি যদি এই ভিডিওটি দেখে কোনোভাবে উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কীরকম লাগলো ভিডিওটি এবং কী ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।